फ्रेंड्स अस्सलामु अलैकुम আমি নুসরাত জাহান ইচ্ছা আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ক্রিয়েট এ কলাম চার্ট ইন এমএস এক্সেল টিউটোরিয়াল বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা তৈরি করতে পারি একটা কলাম চার্ট এমএস এক্সেল এর মধ্যে। তাহলে চলো এখন কাজটা করি। তো কার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে বিষয়টা করার জন্য আমি ডাটাটাকে সিলেক্ট করে ইনসার্ট মেনুতে যাব। যাওয়ার পরে বিষয়টা করার জন্য আমি এখানে কলাম চার্ট, আমি এখান থেকে কি 2D টাইপের কলাম চার্ট নিব নাকি 3D টাইপের কলাম চার্ট নিব। আমি যে টাইপের কলাম চার্ট নিতে চাই, এখন আমি ধরো কোন টাইপের কলাম চার্ট নেই, প্রথমে আমি তোমাদের 2D টাইপের কলাম চার্ট দিয়ে দেখাই। তো 2D টাইপের আমি এই কলাম চার্টটা নিলাম, ব্যাস। এখন আমি নেওয়ার পরে এই কলাম চার্টের মধ্যে এটা কোন ধরনের কলাম চার্ট, তো যেটা আমি এখান থেকে এটা যে আমার কলাম চার্ট, এটা আমরা আগে এখান থেকে এই বিষয়টা আমি বুঝে নিই, পরে তোমাদের বিষয়গুলো দেখাইতেছি। তো এখন আমরা আমাদের এখান থেকে আমার যে কলাম চার্ট এখানে আসলো, তো আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে কিভাবে বুঝবো। তো আপনার আমাদের প্রথমে এই যে এখন আমাদের যে কলাম চার্টটা আসলো, এটা আমাদের প্রথমে কি কাজ, এই যে আমরা আমাদের 2020 সাল, তো এটা এই কালার, 2021 সালে এই কালার, 2022 সালে এই কালার। তো এর মধ্যে থেকে আমরা আমাদের 2021 সাল, আমাদের 2020 সাল যেটা আছে, তো এটার 2020 সালের মধ্যে এখন আমরা প্রথমে এই যে এখানে এটার মধ্যে দেওয়া আছে কি ঢাকা। তো আমরা ঢাকা 2020 সালে এখন আমরা আমাদের এখান থেকে এই যে দেওয়া আছে কত, ঢাকা 2020 সালে দেওয়া আছে, এই যে আমাদের এখান থেকে আমরা কত 80। তো এই যে আমরা কিন্তু এখান থেকে 80 বরাবরই এই দাগের বরাবরই কিন্তু দেখতে পাচ্ছি। পরে আবার আমরা আমাদের 2021 সালে কত, 2021 সালে 60, এই যে এটা কিন্তু বরাবরই দেখতে পাচ্ছি। পরে আমরা 2022 সালে কত, তো 2022 সালে আমরা কত 70, তো এটা আমি বরাবরইও দেখতে পারি বা মাউস পয়েন্টার রাখলেও কিন্তু এই যে ভ্যালু 70 দেখাইতেছে। পরে এভাবে সারা, পরে আবার এভাবে সারাও কিন্তু আমি যদি এভাবে দেখি এই যে ঢাকা, তো আমরা ঢাকা 2020 সালে কত 80। পরে আমরা আমাদের এটা হচ্ছে ঢাকা রাজশাহী 2020 সালে কত 70, এই যে মাউস পয়েন্টার রেখে দেখতে পাচ্ছি। পরে ডিশন 2020 সালে কত, ডিশন 2020 সালে 60, তো এটা আমি মাউস পয়েন্টার রেখেও দেখতে পারি বা বলছি এই দাগের বরাবরই, তো আমরা কিন্তু এভাবেও দেখতে পারি। পরে আবার কুমিল্লা 2020 সালে কত 70, এই যে এখানে দাগের বরাবরই বা মাউস পয়েন্টার রেখে, তো এগুলা কিন্তু আমি দেখতে পারি। তা আমরা আমাদের এখান থেকে যেটা এভাবে এগুলো দেখতে পারি। তো দেখার পরে এখন এই যে এগুলা এই বিষয়গুলো আমরা দেখলাম, দেখার পর চার্ট টাইটেল, তো এটা কোন ধরনের চার্ট, এই চার্ট টাইটেল লিখতে পারি। এখন আমি ধরো দিলাম কি, এটা বাংলাদেশ এডুকেশন, পর আমি এখানে লিখি এডুকেশন বোর্ড, ব্যাস এডুকেশন বোর্ড, বাংলাদেশ এডুকেশন বোর্ড, এই টাইপের চার্ট। তো আমরা আমাদের এখন এটা দেখার পরে আমি কি করব, এটা যখন লিখলাম, লেখার পর বাইরে ক্লিক করি, পরে যে বাংলাদেশ এডুকেশন বোর্ড এই যে চার্টটা আছে, তো এর মধ্যে থেকে আমি প্রথমে দেওয়া আছে এই যে চার্ট টাইটেল। তো এই যে এটা আমি যদি এখন এটার মধ্যে ডাবল ক্লিক করি, ক্লিক করলে এই যেগুলা করতে পারি চার্ট টাইটেলের মধ্যে থেকে এই যে প্রথমে দেওয়া আছে কি এই যেগুলা, তো এখান থেকে আমরা আমাদের ফিল, তো ফিল এটা আমার সলিড ফিল নাকি গ্র্যান্ড ফিল, পিকচার টেক্সচার নাকি প্যারেন্ট, আমাদের যেখান থেকে আমাদের প্যাটার্ন ফিল নাকি অটোমেটিক, তো আমি কোনটা দিব, দিয়ে এখানে কিন্তু এরকম কালার হয়ে যায়। এটা ট্রান্সপারেন্সি কমাতে বাড়াতে পারে এগুলা। তো ট্রান্সপারেন্সি আমি ধর এখান থেকে কোন কালার এটা দিলাম, এই যে এখানে এটা ট্রান্সপারেন্সি দেওয়া আছে, তাইভাবে আমি এখানে ক্লিক করেও কমাইতে বাড়াতে পারি। বা আমি যদি লিখেও দেই, আমি ধরো দিলাম 50, দেওয়ার পর এখন ট্রান্সপারেন্সি 50 এসে পড়বে। 5 দিলে এই যে আর আমাদের ট্রান্সপারেন্সি কমতাছে, আমাদের 5 দিলে কমতাছে, 0 দিলে আমরা আমাদের একবারে 0, আমাদের আমাদের এখান থেকে 0 ট্রান্সপারেন্সি একবারে কমে যাবে। আর আমি যদি এখান থেকে দিই 100%, তার আমাদের একবারে বাইরে যাবে। আমি ধর এখানে নিজেদের মতো আমি ধরো দিই কত 70, দিলে ট্রান্সপারেন্সি এতটুক করে যে বর্ডারের মধ্যে লাইন কালার মারা, এই যে আমাদের গ্রিন লাইন সলিড এগুলো আমি দিতে পারি। বর্ডারের মধ্যে বর্ডারের কালার, বর্ডার ট্রান্সপারেন্সি, উইথ বর্ডার উইথ কিরকম এগুলো দিতে পারি। আমি ট্রান্সপারেন্সি দিলে এরকম থাকবে, মানে বর্ডার ট্রান্সপারেন্সি এসে এগুলো আমি চাল দিতে পারি। তো এগুলো দেওয়ার পরে ফল্ট, পরে বর্ডার কিরকম রাখবো, বর্ডার ড্যাশ ড্যাশ কিরকম থাকবে, তো এগুলো আমি চাইলে এক একটার মধ্যে দিতে পারি, এগুলো আমি চাইলে করতে পারি। তো এগুলো করার পরে এখন আমরা কি করব, তা আমরা
আমাদের এর মধ্যে থেকে এই যে আমরা যেগুলো আছে, এখন আমি বাইরে ক্লিক করি। তো এই যে আমরা এটা আমরা যখন দেখলাম, দেখার পরে এখন আমি কি দেখবো, তো ডিজাইনের মধ্যে এটা দেখার পরে পরে যেগুলা পরে এখান থেকে দেওয়া আছে কি, এই যে অ্যাড চার্ট এলিমেন্টস। তো এর মধ্যে কি, তো এখান থেকে আমি চার্টে এলিমেন্ট সেট করতে পারি এক্সিস্ট। তো এখান থেকে এই যে এক্সিস্ট, এই যে আমাদের প্রাইমারি হরিজন্টাল প্রাইমারি ভার্টিক্যাল, তার মানে এগুলো কিরকম করবো, এগুলো সেট করতে পারি এক্সিস্ট টাইটেল, চার্ট টাইটেল, যেগুলো আমি দিতে পারি ডাটা লেভেলস, এই ডাটা লেভেলস সেন্টারে নাকি ইনসাইড ইন, নাকি ইনসাইড বেস, নাকি আউটসাইড ইন, নাকি ডাটা ক্লাউড কিরকম রাখবো, এগুলো আমি চাইলে করতে পারি। পরে ডাটা টেবিল কিরকম রাখবো, এগুলো করতে পারি। তো এখন আমরা আমাদের কি, আমরা কোনটা উইথ ল্যান্ড কি, নাকি আমরা আমাদের দিব কি, আমরা আমাদের নো ল্যান্ড কি, তো আমরা যেটা পরে দিতে পারি। পরে ইরর বার্স, তো আমি এখান থেকে ইরর বার্স দিতে পারি। পরে গ্রিড লাইন্স দিতে পারি। পরে ল্যান্ড কিরকম ল্যান্ড দিব, এগুলো আমি চাইলে ল্যান্ড, এই ল্যান্ডের বিষয়ে এখান থেকে সেট করতে পারি। লেফট টপ রাইট না আমাদের বটম দেওয়া আছে, আমি এটাই রাখলাম। পরে আর নাম দিলে এটা থাকবে না। এখন আমরা আমাদের যেরকম প্রয়োজন দিতে পারি। ট্রেন্ড লাইন, এখানে এগুলা কাজ করবে না। এখন আমরা আমাদের এখান থেকে আমি যখন এই যে এগুলা দেখলাম, তো দেখার পরে আমরা কি দেওয়া আছে, কুইক লেআউট। আমি চার্টের মধ্যে কুইক লেআউট দিতে পারি। আমি কুইক লেআউট কিরকম দিব, এ দিলে কিন্তু কুইক লেআউট হচ্ছে, এই যে কিরকম কুইক লেআউট দিব। তো এখন আমি ধরো আমি যেই কুইক লেআউট প্রয়োজন দিলেই হবে। চেঞ্জ কালার, চার্টের কালার চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে যেরকম কালার প্রয়োজন কিরকম কালার দিব, চার্টে আমরা আমাদের এখানে একটা দিলেই হচ্ছে। আমি ধরো কোন কালার এটা দিলাম, দিলে কিন্তু এরকম কালার হয়ে গেল। পরে আমরা চার্ট স্টাইল, তো এখান থেকে বিভিন্ন স্টাইল দেওয়া আছে। বা আমি যদি এখানে ক্লিক করি, যে এখানে ক্লিক করলে এখান থেকেও কিন্তু বিভিন্ন স্টাইল দেওয়া আছে, এখান থেকেও করতে পারি। তো আমরা আমাদের যেভাবে প্রয়োজন দিলেই হবে, যে স্টাইল দিলে এটা দিলে এরকম স্টাইল হয়ে গেল। পরে সুইচ রো দিলে এই যেভাবে এরকম হবে, সুইচ রো কলাম দিলে এরকম, পরে আবার এখানে ক্লিক করলে আগের মতো হয়ে যাবে। এখন আমরা আমাদের যেরকম প্রয়োজন এটা দিলে কিন্তু কাজ করবে। তো আমি যেরকম প্রয়োজন দিতে পারি। পরে দেওয়া আছে কি, তেরা দেখার পরে এখন আরো অনেক বিষয় দেওয়া আছে। সিলেক্ট ডাটার উপর আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। পরে চার্ট টাইপের মধ্যে এই চার্ট ছাড়া আমি কিরকম চার্ট দিব, চার্ট টাইপ দেখতে পারি। 3D টাইপের বিভিন্ন চার্ট দেওয়া আছে, যেরকম প্রয়োজন দিলেই কিন্তু হবে। ওকে দিলে এই যেরকম চার্ট এসে পড়লো, বাস। তা আমরা আমাদের এটা দেখতে পারি। তো এটা দেখার পরে আমি কি করব, তো এটা আমি এগুলা এই যে 3D চার্ট টাইপ এসে বললো, আবার আন্ডার করলে আগের মতো চলে আসবে। তাই আমি এখান থেকে এগুলো দেখার পরে এটা ছাড়াও এই যে আমরা এখান থেকে আসলাম কি, আমাদের এখান থেকে কিন্তু এই 3D টাইপ, আমাদের এই যে 3D 2D টাইপের কিন্তু বিভিন্ন কলাম চার্ট আছে। কলাম চার্ট ছাড়াও বার চার্ট, এরিয়া চার্ট দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি রিকমেন্ডেড চার্টে যাই, তো এক্সেল রিকমেন্ডেড করছে যে আমি এই ডাটাগুলো দিয়ে কীরকম চার্ট তৈরি করতে পারবো। এই যে এক্সেল কিন্তু দেখাইতেছে যে এরকম চার্টগুলো, কিন্তু অল চার্টে চাইলে বিভিন্ন চার্ট নিজেদের মতো আমরা সেট করতে পারি। পরে আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে এখন মুভ চার্ট মানে আমাদের এই শিটের মধ্যে যে চার্টটা আছে, তারপর এই চার্টটাকে মুভ করে আমি অন্য একটা শিটে নিয়ে যাব। তো আমি কোন শিটে নিব, আমরা এখান থেকে অন্য একটা শিটে যে নিয়ে যাব, তাহলে অন্য একটা নতুন শিটে নিয়ে যাব। এই যে আমি নিউ শিট দেওয়া আছে, মানে একটা নতুন শিটে চার্টটা চলে যাবে মুভ হয়ে এই শিট থেকে। আর আমরা আমাদের এখান থেকে আমরা এই শিটটার নামটা দিব কি, ওইটা এখান থেকে দিতে পারি, যে নাম প্রয়োজন দিলেই হবে। তো আমরা আমাদের এখান থেকে এই যেগুলো আমি যে দেখতে পারি, তো এর মধ্যে দেওয়া আছে কি, এই যে আমরা কলাম অ্যান্ড বার চার্ট দেওয়া আছে। আমি চাইলে পিপল গ্রাফ, কলাম বার, বা আমি এখান থেকে বিগ ম্যাপস, মানে যেটা প্রয়োজন দিলেই হবে। তা আমি আমাদের এখান থেকে মানে অবজেক্টিভ হচ্ছে যে চার্টটা আমরা কি অনুসারে দেখাবে। কলাম বার দিলে কলাম বার অনুসারে, পিপল গ্রাফ দিলে পিপল গ্রাফ অনুসারে, মানে এই চার্টে এই যেগুলা মানে ডাটাগুলা কি অনুসারে দেখাবে ওই নতুন শিটের মধ্যে। তা আমরা আমাদের মুভ হয়ে, তা আমরা এগুলো এখান থেকে সেট করতে পারি। তা আমরা পরেটা আমি ক্লোজ করি। ক্লোজ করার পরে এখন আমরা কি করব, এখন এটা দেখার পরে মুভ চার্ট, তো মুভ চার্টটা দেখার পরে এখন আমরা এগুলো আমি চাইলে করতে পারি। পরে চার্টের সাইজ ছোট বড় করতে পারি। তো এগুলো আমি চাইলে এখান থেকে করে দেখলেই হবে। এখন আমরা আমাদের এখান থেকে পরে আমরা এগুলো দেখার পরে এখন আমরা আমাদের কি করব, তা আমি আমাদের এই যে 2D টাইপের চার্ট, তো এই 2D চার্টের বিষয়টা আমি দেখলামই। পরেটা আমি যদি ডিলিট করি, পরে আমি তাহলে আবার ডাটাটুকু সিলেক্ট করে এখন আমি ইনসার্ট মেনুতে যাই। যাওয়ার পর আমি চাইলে 3D টাইপের কলাম চার্টও নিতে পারি। আমি কোন চার্ট ধরে নেই,
তা আমি এখান থেকে কিন্তু বিভিন্ন চার্ট দেওয়া আছে, যে চার্ট প্রয়োজন দিলেই কিন্তু হয়ে যায়। এখন আমি ধরো এই চার্ট নিলাম, তো এই 3D টাইপের এই চার্ট এসে পড়লো, পরে চার্ট এলিমেন্টের মধ্যে এক্সেস মেক্সেস পরে যেগুলো আমি চেঞ্জ করতে পারি। পরে যে আমরা এখান থেকে কুইক লেআউট, চার্টে কুইক লেআউট কিরকম দিব, দিলে চার্টে কুইক লেআউট এরকম হয়ে যাবে। চেঞ্জ চার্টের বিভিন্ন কালার দেওয়া আছে, চেঞ্জ করতে পারি। পরে চার্টের স্টাইল, এখানে ক্লিক করলে আরও স্টাইল কিরকম স্টাইল দিব চেঞ্জ করতে পারি। রোকোলাম সুইচ করতে পারি, এগুলো করতে পারি। সিলেক্ট ডাটার উপর বলছে অলরেডি আমার চ্যানেল একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো এই যে সিলেক্ট ডাটা বিষয় পর আমরা এই যে চেঞ্জ টাইপ, তাহলে আমাদের এখান থেকে চার্ট টাইপের যে চেঞ্জ করতে পারি, 2D টাইপের নিতে পারি। 3D টাইপের আমরা কীরকম চার্ট নিব এখান থেকে যেরকম প্রয়োজন দিলেই হয়ে যাবে। মানে আর কি চার্ট টাইপের মধ্যে এগুলো করতে পারি, চার্টের টাইপ চেঞ্জ করতে পারি। তা আমি এখান থেকে ধরো কোন টাইপ দিলাম, আমি ধরো এই টাইপ দিলাম, দিয়ে আমি যেই টাইপ প্রয়োজন দিয়ে ওকে দিয়ে, তো চার্টে কিন্তু এই টাইপ চলে আসলো। পর আমরা দেওয়া আছে কি মুভ চার্টের মধ্যে চার্ট মুভ করতে পারি, এগুলো করতে পারি। পরে যে চার্ট এলিমেন্ট, তো চার্ট এলিমেন্টের মধ্যে দেওয়া আছে কি এগুলা, তা আমরা এই চার্ট এলিমেন্ট, তেজ আমরা আমাদের যে চার্ট এলিমেন্ট এগুলো আমরা করতে পারি। তেজ আমরা আমাদের যে চার্ট এলিমেন্টের মধ্যে এখন আমাদের কোনটা দিব, এই যে চার্ট টাইটেল মানে কিরকম কি দিব এগুলো আমি চাইলে যেখান থেকে সেট করতে পারি। পরে এখন আমরা আবার এখানে আসলে এই যে এগুলা, তো আমরা এখান থেকে আমরা চার্ট এরিয়া দেখেন আমরা আমাদের এখান থেকে এগুলো করতে পারি। তো আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যেই ডিজাইনের মধ্যে চার্ট এলিমেন্ট আছে, এই চার্ট এলিমেন্টের উপর কিন্তু আবার এই যে চার্ট এলিমেন্টটা কিন্তু এদিকেও আছে। তো এই চার্ট এলিমেন্টের উপর আমার চ্যানেলে আমাদের একটা ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো এই যে আমি বলছি এই যে আমরা এখান থেকে ফরম্যাটে চাইলে এখান থেকে আমি কি চার্ট এরিয়া দেখবো নাকি চার্ট এই যে কোনটা দিব। তো আমরা আমাদের এখান থেকে আমি যদি দেই কোনটা চার্ট টাইটেল দিলে চার্ট টাইটেল কিন্তু এখন সিলেক্ট হবে। ক্লিক করলে এখানে আমার কিন্তু চার্ট টাইটেল সিলেক্ট হয়েছে। বা আমি ধরো কি করি এখান থেকে আমি যেটাই সিলেক্ট করি, আমি ধরো ল্যান্ড সিলেক্ট করি, মানে আমি ধরো এই ডাটা টেবিলটা সিলেক্ট করলাম, ডাটা টেবিল লেখা আসছে। তা আমি এগুলো করতে পারি। তো আমাদের যেরকম প্রয়োজন দিলে কিন্তু হয়ে যায়। তো আমি ধরো এখান থেকে দিলাম কি সিরিজ, তো এর মধ্যে আমি ধরো এই সিরিজটা দিলাম, দিলে কিন্তু এটা সিরিজ আমাদের এই সিরিজটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর ফরম্যাট সিলেকশন, এটা আমি চাইলে ফরম্যাট সিলেকশন দিতে পারি। এই যে আমি এটা আমরা এখানে আমাদের এটা উঠিয়ে দিলাম, এই যে এটা এগুলো আমি চাইলে করতে পারি। রাফ ডিপ, পর আমরা আমাদের এখান থেকে গ্রাফ উইথ, এগুলো আমি গ্রাফ উইথ মুভ এগুলো করতে পারি। পরে এই যে বক্স, এই যে আমরা সিরিজগুলো এই যে কিরকম দিব এই যে এগুলো কিন্তু দেখতে পারি। এই যে দিলে কিন্তু হচ্ছে, এই যে কাজ কিন্তু হচ্ছে, এই যে আমরা কিরকম দিব দিলে কিন্তু এই যে এরকম সেট হয়ে যাবে। এখন আমরা আমাদের এই যে সেট করতে পারি। পর আবার এখানে ক্লিক করলে এই যে নো ফিল, সলিড ফিল আর অনেক বিষয় কিন্তু দেওয়া আছে। আমরা এই যে ট্রান্সপারেন্সি কিরকম দিব, এই যেগুলো আমরা কিরকম প্রয়োজন এই যেগুলো কিন্তু দেখলেই কিন্তু একটু আমাদের দৌড়লেই কাজ করে। এই যে আমরা আমাদের যদি একটু প্র্যাকটিস করি, সামান্য একটু প্র্যাকটিস করলে কাজটা আমি পেরে যাব। উইথ এগুলা, এই যে বর্ডার, তো আমি এই যে এখান থেকে বর্ডার যেগুলো আছে এটা বর্ডারের অপশন, বর্ডারের কালার কিরকম দিব। পরে বর্ডারের উইথ কমাইতে বাড়াইতে পারি, এই যে কমাইলে কিন্তু কমতেছে, কমতেছে। আবার যদি আমি বাড়াই, এই যে এখানে ক্লিক করলে এই যে বাড়তেছে, এই যে বাড়লে এই যে বাড়াইলে কিন্তু এই যেভাবে বাড়তেছে। তেরা আমি এগুলো দেখতে পারি। পরে আমাদের যা প্রয়োজন দিলে কিন্তু হয়ে যায়। এই যে আমরা আমাদের এগুলো ডিজেবল হয়ে আছে, তো এই যে এগুলোর মধ্যে এখান থেকে আমরা যেরকম প্রয়োজন এগুলো আমি চাইলে করতে পারি। পরে এখন এটা দেখাবো, এটা যদি ক্লোজ করি এই সিরিজের মধ্যে কিন্তু কাজটা হয়ে গেল। ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস দেখ আমার যখন এগুলো দেখলাম, দেখার পরে তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই আমরা আমাদের এখান থেকে তৈরি করতে পারি একটা কলাম চার্ট এমসিক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।